হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর আনাদার নিউ মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। আচ্ছা জানো তো বন্ধুরা, আমার চুলের অবস্থা না খুবই খারাপ, তাই আজ ঠিক করেছিলাম যে চুল কেটেই ফেলবো। আর যেহেতু সামনেই আমার বার্থডে আসছে, তার জন্য কিন্তু আমি চুলটা একটু কাটতে চাইছিলাম। সবসময় তো একই হেয়ারস্টাইল থাকে, এবার নতুন কিছু ট্রাই করার ইচ্ছে ছিল। তো ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে একদম ভিডিওর এন্ডেই দেখাবো। তো তারপরে দেখো, মাকে অনেক কষ্ট করে রাজি করালাম, করিয়ে তারপরে আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছিলাম। আর যেহেতু বোন স্কুলে ছিল, তো বোনকেও আনার ছিল। তো তারপরে মায়ের একটা ঘটি পাল্টানোর ছিল, তো মা ওই জন্য এখানে দেখো কাঁসা পিতলের দোকানে গেছিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর, রাধাকৃষ্ণের মূর্তিগুলো দেখেছিলাম, খুব সুন্দর লাগছিলো জানো তো বন্ধুরা। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু ভূমি একাদশী ছিল, ওই জন্য মা কিন্তু এখানে ফল টল দিচ্ছিল। এখানে সব টাটকা টাটকা ফল সবসময় পাওয়া যায়, আর মা এখান থেকে সবসময় নিয়ে থাকে। দেন কিন্তু মাকে বলছিলাম যে তুমি যাও বোনকে নিয়ে বাড়ির দিকে, আমি যাচ্ছি চুলটা কেটে। তো পার্লারে গিয়ে অনেকক্ষণ বসে টসে থাকার পর কিন্তু চুল কেটেছিলাম। আর সেই রেজাল্টটা কিন্তু আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে আমার যেহেতু অনেক কিছু কেনাকাটা করার ছিল, তো সেই সব কিনে নিয়ে কিন্তু আমি এখানে এই দুপুরবেলা একা একা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর মনে মনে এটাই ভাবছিলাম যে বাড়ি গিয়ে আমার মা আমাকে কী বলবে। যেহেতু বন্ধুরা দেখো, আমার চুল কিন্তু অনেকটাই ছোট করে ফেলেছিলাম। আমি সত্যি বুঝতে পারিনি যে এরকম ছোট হয়ে যাবে, বাট কাটার পর তারপরে বুঝলাম অনেকটাই ছোট হয়ে গেছে। সো যাই হোক, আমাকে কেমন লাগছে এই নিউ হেয়ার স্টাইলে অবশ্যই তোমরা জানিও। আমি কিন্তু কোনোদিনও সেইভাবে চুল কাটি না, কিন্তু হঠাৎ করে প্রথমবার কেটে যে এরকম অবস্থা হয়ে যাবে তাও বুঝতে পারিনি। বাট মা বলছিল বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।